বন্ধুরা, উড়ানের আজকের পর্বে দেখানো হয়েছে পূজা জুভেনাইল হোম সুপারের রুমে আসে। দরজায় দাঁড়িয়ে বলে, আসবো মন্ত্রীমশাই। হোম সুপার ঠিকই বুঝে যান এটার কেউ নয়, এটা তার ছোট রাজার মহারানী। হোম সুপার তার রুমে থাকা লোকদের বলেন, আপনারা এখন যান, আপনাদের সাথে পরে কথা বলবো। এরপরেই পূজাকে রুমে আসতে বলেন। পূজা রুমে এসে তার সামনে দাঁড়িয়ে প্রণাম করতেই মন্ত্রীমশাই বলেন, থাক থাক, তুমি কি আমার ছোট রাজার মহারানী? পূজা তখন বলে, মন্ত্রীমশাইয়ের চোখ বেয়ে জল ঝরতে থাকে। পূজা বলে, কি আপনার চোখে জল কেন? মন্ত্রীমশাই বলেন, এটা তো সুখের জল মা, এটা আনন্দের জল। আমার ছোট রাজার বউ তুমি, কি যে ভালো লাগছে। আমি চিরকাল আমার ছোট রাজাকে এমনই সুখী দেখতে চেয়েছি, আর আজ বেঁচে থাকতেই যে সেই সুখ দেখতে পাবো কখনো ভাবিনি। পূজা বলে, কেন? মন্ত্রীমশাই বলেন, কারণ আমি যে দেখেছি মা, আমার ছোট রাজার যন্ত্রণা, তার কষ্টগুলো তাকে কি করে কুরে কুরে খেয়েছে। এরপরেই পূজা মন্ত্রীমশাইকে অনেক করে অনুরোধ করে। পূজা বারবার করে জানতে চাই, বলুন না কি ঘটেছিল, কেন মিস্টার মাথা গরম এত চরম একটা সত্যি লুকিয়ে রেখেছিল। আপনি জানেন, প্লিজ বলুন। মন্ত্রীমশাই পূজাকে সব ঘটনা খুলে বলে, কি করে সোমনাথ সেদিন মহারাজকে ফাঁসিয়েছিল। আর সোমনাথের এমন কাণ্ড দেখে মহারাজের স্তব্ধ হয়ে গিয়েছিল। নিজের কানকে, নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না, তার আপন দাদা তাকে এইভাবে ফাঁসিয়ে দিল। মহারাজ তখন থেকে চুপ, আজও চুপ করে আছে, নিজের যন্ত্রণার কথা কাউকে বলেনি। পূজা বলে, মন্ত্রীমশাই আপনি চান না মহারাজ আবারও মাথা তুলে দাঁড়াক ও নির্দোষ প্রমাণ হোক, ওর জীবনে যা কিছু সম্ভাবনাময় দিক ছিল সব সম্ভাবনা সত্যি হোক? মন্ত্রীমশাই বলে, আমি চাই মা, আমি চাই। পূজা বলে, তাহলে আমাকে বলুন, আপনি কোর্টে গিয়ে সাক্ষী দেবেন? আপনার সাক্ষী যে খুব প্রয়োজন। আপনার ছোট রাজা যদি আপনাকে বারণ করে, তা সত্ত্বেও আপনি সাক্ষী দিতে রাজি আছেন? মন্ত্রীমশাই বলে, আমি সাক্ষী দেব মা। সে আমার ছোট রাজা যদি আমাকে বারণ করে, সেই বারণ না মেনেও আমি তোমার পাশে থাকবো, কারণ আমিও চাই আমার ছোট রাজা মাথা তুলে বাঁচুক। এরপরেই পূজা আবির বাহিরে বেরিয়ে আসে। পূজা আবিরকে বলে, আবির এইবার আমাদের আর কেউ থামাতে পারবে না। আমি যেন চোখের সামনে দেখতে পাচ্ছি, খবরের কাগজে বড় বড় করে লেখা হয়েছে, বিক্রমের খনি মহারাজ নয়, বরং তার দাদা সোমনাথ। আর এই কথা শুনে সোমনাথ আরো রাগে আগুনে জ্বলতে থাকে। পূজা আবির ওখান থেকে চলে যায়, আর মহারাজ মনে মনে ভাবে, না আর তোমাদেরকে কিছুতেই ছাড় দেব না পূজারিনী, তোমাকে এবার মরতেই হবে, তোমাকে আমি এই পৃথিবী থেকে সরিয়ে ফেলবো। এদিকে প্রিয়াঙ্কা মনে মনে ভাবে, এই সোনাকে তো খুব অচেনা লাগছে, আমার সোনাকে ফলো করতেই হবে, জানতেই হবে ও কোন উদ্দেশ্য নিয়ে পূজা আবিরের পিছনে পিছনে ঘুরছে। এদিকে মহারাজ জুভেনাইল হোমের পাশের দোকানে চা খাচ্ছিল। তখনই সেখানে শিব আসে। শিব মহারাজকে বলতে চায় পূজা আবির জুভেনাইল হোমে এসেছে, কিন্তু মহারাজের অভিমানী কথা শুনে শিব মনে মনে ভাবতে থাকে, এমনিতেই মেজদা বৌদির উপরে রেগে আছে, এখন যদি আবার বলি বন্ধু আর আবির দা তারা জুভেনাইল হোমে এসেছে, তাহলে মেজদা আরো রেগে যাবে, বন্ধুকে উল্টাপাল্টা অনেক কথা শোনাবে, ওদের মধ্যে ঝামেলা বাঁধবে, তার থেকে বরং মেজদাকে এখান থেকে সরিয়ে নিয়ে যায়। শিব বলে, এই মেজদা চল না সিনেমা দেখতে যাব। মহারাজ বলে, কি সিনেমা দেখতে যাব, তাও আবার এখন? তোর কি মাথা ঠিক আছে? তোর দেখতে ইচ্ছে হলে তুই যা। এই বলে মহারাজ শিবের হাতে কিছু টাকা গুঁজে দেয়। শিব মনে মনে ভাবে, ইস, মেজদা তো এখান থেকে সরলই না, ওকে সরানোটাই তো আমার উদ্দেশ্য ছিল। শিব বলে, ঠিক আছে আমি যাচ্ছি, তবে হ্যাঁ তুই যেন মাথা গরম করিস না, আর বন্ধুকে কিচ্ছু বলবি না, ঠিক আছে? এ বলে শিব ওখান থেকে চলে যায়। মহারাজ মনে মনে ভাবতে থাকে, বন্ধুকে কিছু বলবো না মানে, তবে কি পূজা আমাকে রাগানোর মতন আরো কোনো কাজ করেছে নাকি? পূজা কি তবে আবিরের সাথে জুভেনাইল হোমে এসেছে? মহারাজের মনেও খটকা লাগে। মহারাজ সেখানেই বসে যায়। এদিকে পূজা আবিরকে বলে, এই আবির, এই কেসের শুনানি কবে রে? আবির বলে, এই তো সামনের সপ্তাহেই। পূজা বলে, তা বেশ, চল না এই আনন্দে একটু আমরা চা খেয়ে নেই। আবির পূজা একসাথে চা খায়, আর এটা দূর থেকে দেখে সোমনাথ আরো জ্বলতে থাকে। সোমনাথ কাউকে একজন ফোন করে, যে কিনা মহারাজের গোপন শত্রু, তার উদ্দেশ্য পরিচয় কিছুই এখনো জানে না দর্শক। তবে সোমনাথ তাকে ফোন করে বলে, আপনি তো বলেছিলেন যে কোনো প্রয়োজনে আপনি আমাকে সাহায্য করবেন, আজ আমাকে সাহায্য করুন, এই পূজা আবিরকে উড়িয়ে দিন। পূজা আবির আমার অনেক ক্ষতি করছে, ওদের জন্য আমি ফেঁসে যাব, আপনি যা চান আমি তাই করব। আমার জীবন ছাড়া আপনার জন্য আমি সব কিছু করতে রাজি আছি, আপনি কি চান আমি সেটাই দেব, দয়া করে পূজা আবিরকে উড়িয়ে দিন। লোকটা সোমনাথকে আশ্বস্ত করে, আর গাড়ি নিয়ে বড় রাস্তার মোড়ে দাঁড়ায়। পূজা আবির হেঁটে আসতেই লোকটা গাড়ি দিয়ে পূজা আবিরকে অ্যাক্সিডেন্ট করায়। তখনই প্রিয়াঙ্কা সোমনাথের সামনে দাঁড়ায়। সোম প্রিয়াঙ্কাকে দেখেই বলে, সোনা তুমি কি আমাকে ফলো করছো? প্রিয়াঙ্কা বলে, আগে বলো তুমি এখানে কি করছিলে? সোমনাথ বলে, তুমি এখান থেকে যাও। প্রিয়াঙ্কা বলে, সোনা তোমার এমন রূপ তো আমি আগে দেখিনি, তুমি আমার সাথে এমন করছো কেন?
সোমনাথ বলে সবকিছু দেখতে নেই সোনা, তুমি এখান থেকে সরে যাও। সোমনাথ প্রিয়াঙ্কার সাথে খুব দুর্ব্যবহার করে আর তাকে ওখান থেকে তাড়িয়ে দেয়। সোমনাথ বলে যাও, বাড়িতে চলে যাও। প্রিয়াঙ্কা ধমক খেয়ে বাড়িতে চলে যায়। এরপরে সোমনাথ গাড়িকে হাত দিয়ে ইশারা করে আর পূজা আবিরকে দেখিয়ে দেয়। সোমনাথ তো দারুণ খুশি। পূজা আবির গল্প করতে করতে রাস্তাতেই হেঁটে আসছে। এদিকে রাস্তার বিপরীত রাস্তায় আসছে মহারাজ। সোমনাথ ইশারা করতেই গাড়ি পূজা আবিরের দিকে এগিয়ে আসে। মহারাজ দূর থেকে দেখতে পায় গাড়িটি পূজা আবিরের দিকে এগিয়ে আসছে। মহারাজ পূজাকে বলে, পূজা ওখান থেকে সরে যাও, গাড়ি আসছে, পূজা নিজেকে বাঁচাও। তখনই গাড়ি সামনে আসতে পূজা কোনো রকম আবিরের হাত ধরে টান দেয়, কিন্তু শেষ রক্ষা হয় না। গাড়ির ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে যায় আবির, পূজা দুজনে ক্ষত বিক্ষত হয়ে যায়। তখনই সেখানে ছুটে আসে মহারাজ। মহারাজ এসে পূজাকে বুকে আঁকড়ে ধরে পূজাকে চিৎকার করে ডাকতে থাকে। মহারাজ পাগলের মতন হয়ে যায়। আশেপাশে পুলিশ ছিল, তারা সেখানে ছুটে আসে। লোকজন জড়ো হয়। সকলে মিলে ধরাধরি করে পূজা আবিরকে হসপিটালে নিতে চায়। গাড়ি ডাকে। পুলিশ জানায় আবির মারা গেছে। আর পূজা, মহারাজ বলেন না, আমার পূজার কিচ্ছু হতে পারে না, পূজার কিচ্ছু হবে না। পুলিশ আসতেই সোমনাথ ওখান থেকে পালিয়ে যায়। তো বন্ধুরা, আবির তো মারা গেল, আর এদিকে পূজার কি হবে? মহারাজ কি পারবে পূজাকে বাঁচাতে? কি হতে চলেছে উড়ান ধারাবাহিকে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।